নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সন্ধ্যা এখন 8টা বাজে, তাই চটপট রেডি হয়ে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখতে। অসম্ভব সুন্দর হয়েছে চারিদিকটি, জানেন? চলুন ভেতরটিতে যাই। বহু মানুষজন এসেছে। চটপট আমরাও রেডি হয়ে চলে এসেছি। ঠাকুরের এই প্যান্ডেলটি অসম্ভব সুন্দর হয়েছে। বাইরে থেকে দেখেই মনে হচ্ছিল খুব সুন্দর হবে, তো যা দেখেছি সেটাই ঠিক হয়েছে। অসম্ভব সুন্দর কাজ। এই যে এখানে বেশ সুন্দর এই ব্লুর ওপরে যে ঘিয়া রঙের যে কাজ, বেশ সুন্দর লাগছে। তারা ঠাকুরটাকে একটিবার দেখবো, তবে এই ঝাড়বাতিটি ভালো লাগছে বেশ। সোহাগ আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এরকম একটি প্যান্ডেল দেখার জন্য। তো এখানে এসে মনটা জানেন তো বেশ ভালো হয়ে গেল। চতুর্দিকে এত সুন্দর কাজ, আর এই কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর হয়েছে। পেছনেই দেখেছেন কার্টুনের স্ট্যাচুগুলো, দারুণ সুন্দর। সোহাগের মনটা বেশ ভালো হয়ে গেছে। ঠাকুরের সঙ্গে সঙ্গে এই কার্টুনের দৃশ্যগুলো দেখে বলছে, এই কার্টুনগুলো জানো মা, সব সময় দেখা যায় ফোনে। আজ আমাদের সঙ্গে বোলাদাও এসেছে ঠাকুর দেখবার জন্য, চন্দনের বন্ধু, বিশেষ করে আমার প্রতিবেশীও বলতে পারেন। অনেক দিন ধরেই বেশ প্ল্যানিং চলছিল, জানেন, যে এইরকম সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে যাবে। তো বেশ ভালো হয়েছে, সকলে মিলে এসেছি। তবে এখানে একটি বেশ জিনিস দেখতে পাচ্ছি, কিছু চেয়ার পাতা আছে। তো এই হেঁটে আসার পর যে ক্লান্ত ভাবটা থাকে, তা কিছুক্ষণ একটু চেয়ারের মধ্যে বসলে পরেই সেই ক্লান্তিটা দূর হয়ে যায়। অনেক মোমবাতি জ্বালিয়েছে মায়ের সামনে। তবে জানেন, জগদ্ধাত্রী পুজোয় দেখছি শুধু জগদ্ধাত্রী ঠাকুর না, কয়েকটি মন্দিরে আবার মা কালীরও পুজো করা হচ্ছে। তবে এখানে মাকে অসম্ভব সুন্দর লাগছে। এই যে এখানে আবার জানেন একটু মিউজিকের আবার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, অনেকটা সময় হাঁটাহাঁটি করে আসার পর ঠিক এইরকম একটু মিউজিক শুনতে পেলে মনটা ভারী ভালো হয়ে যায়। তবে এখন বলছি গরম আর নেই, জানেন, হালকা হালকা দেখছি ঠান্ডা পড়ছে। সামনে তো আবার রাস আছে, বেশ ভালো হবে, জানেন। এই গরমটা যদি চলে যায় একটু স্বস্তি পাবে। তবে হাঁটাহাঁটি করলে পরে বলছি একটু ঘামও ঝরে। তবে এখানেই বসে থাকবো না, আরও কিছু প্যান্ডেল আছে, সেগুলোকেও দেখবো। তবে এখানে বসে কিছুটা সময় যে একটু বিশ্রাম নিয়ে যেতে পারলাম, এটাই অনেক। এই যে এখানে দেখেছেন কত সুন্দর করে মানুষ সেজে গুজে বসেছে। এই পুজোগুলোকে মানুষ যেন হাতছাড়া করতে চায় না, জানেন। বিশেষ করে আমাদের মতোই বাঙালিরা এসেছে এখন আরেকটি প্যান্ডেল দেখতে। ভিতরটিতে ঢুকছি আর এদিকে চন্দনকে বলছি, এবার মনে হয় আমাদের শান্তিপুরের রাসে ভীষণ লোকজনের আনাগোনা হবে। হ্যাঁ, সত্যি তাই। এই যে এখানে দেখেছেন কি সুন্দর প্যান্ডেলটি হয়েছে, মনে হচ্ছে সব জায়গায় একটা ছোট ছোট করে আয়না বসানো। সোহাগ আবার এদিকে বলছে, দেখো তোমার লিপস্টিকটা মুছে গেছে মা, একটিবার আয়না দিয়ে ঠিক করে আবার দেখে নাও তো ঠিকঠাক আছে কিনা। দেখুন, ভাবুন একবার, ছানাপোনার কি কাণ্ড। চলুন দেখতে দেখতে আসলাম, আর অনেকেই দেখছি জানেন আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু করে ছবি তুলে নিচ্ছে। মানুষ এই দিনগুলোরই অপেক্ষা করে যে তাদের প্রিয়জনের সঙ্গে একটু একটু করে ছবি তুলে নেবে। তবে জানেন, এর আগে একটিবার চন্দননগর গেছিলাম। অসম্ভব সুন্দর ঠাকুরের প্যান্ডেল হয়। তবে ঠাকুরগুলো জানেন এত ছোট হয় না, প্রায় দোতলা সমান ঠাকুর তৈরি হয়ে যায়, আর অনেক বড় বড়ও হয় ঠাকুরগুলো। প্যান্ডেলগুলোও জানেন প্রচুর পরিমাণে বড় হয়। তবে আমাদের এখানেও বলছি কম যায় না, অসম্ভব সুন্দর ঠাকুর তৈরি করে, আর সঙ্গে এই প্যান্ডেল। এর আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছি যে কুমোরটুলিতে কত যে ঠাকুর হয়। এই যে এটি হলো ভারত মাতা। এখানে ভারত মাতাকে ভীষণভাবে ভালো করে পুজো করা হয়। মাকে এত সম্মান
আর অন্য কোথাও কোনোভাবেই দেওয়া যায় না। এখানে একটা কালী ঠাকুরের পুজো করা হয়েছে, তবে জানেন মায়ের গায়ে বলছি অনেক গয়না, অসম্ভব ভালোও লাগছে দেখতে। এই যে এরপরে এই প্যান্ডেলটিতে এসেছি, এটা একটি মন্দির জানেন, সামনে হয়তো কিছুটা প্যান্ডেল করা হয়, তবে মন্দিরটাতে বেশ বড় আর বেশ ভালো করে সাজিয়েছেও। চড়কতলা বারোয়ারি এই যে এই জায়গাটির নাম। সামনে এই বড় বড় থামগুলোতে যে হলুদ আর নীলের গাদা দেখতে পাচ্ছিলাম, তখন দেখে মনে হলো এটা মনে হয় সত্যিকারের। সামনে যেই গেলাম অমনি আরেকবার মনে হলো জানেন একটু ছুঁয়ে দেখি তো। তো অমনি দেখার পর জানেন কি মনে হলো, একদম নকল। এই যে এখানে এবার এসেছি, এই প্যান্ডেলটি অসম্ভব সুন্দর করেছে। সামনে কুলো, পাখা, বরণের যেসব জিনিসগুলো লাগে, মাকে হয়তো এই সব কিছু দিয়েই বরণ করা হয়। তবে লাইটিং বলছি খুব সুন্দর, আবার সাজানোটাও খুব সুন্দর। দেখুন একদিকে পাখা, একদিকে লাইট, আর ওপরে চলছে একটু ঝাড়বাতি। অসম্ভব সুন্দর করেছে ডেকোরেশনটা। চলুন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তবে জানেন এই পুজোর দিনগুলো একদম মিস করতে চাই না। তারপর তো ওই একঘেয়েমি ঘরে বসে থাকা, নিজেদের কাজ কর্ম, সংসার জীবন সব কিছু চলতেই থাকে, সঙ্গে বাচ্চার দেখাশোনা, আবার পড়ালেখা। চলুন এই সব নিয়ে যখন জীবন ব্যস্ত থাকে, ওই যে মা যতদিন আসে ঠিক ততদিনই আমাদের হয়তো বাঙালিদের ছুটি মেলে। তবে আমাদের এখানে দুর্গাপুজো থেকে রাস পর্যন্ত জানেন তো একটি মাস ভীষণভাবে এই পুজোর সিজনটা চলতে থাকে। আর কি বলবো, মানুষজনের আনাগোনা, বাড়িতে লোকজনের ভিড়, উচ্ছ্বাস আনন্দ যেন ভরপুর চতুর্দিকে। জানেন তো এই রকম আনন্দ আর আনন্দ, আর কিচ্ছু নয়। তখন জানেন কি হয়, এই বাচ্চা কাচ্চাদের পড়ালেখার ভীষণ অসুবিধা হয়। তবে একদিকে ভালো, পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত অনেকটা দিনই স্কুলটা ছুটি থাকে। তবে স্কুলে নানা রকম কাজ তো থাকে, সেগুলোকে সঙ্গে সঙ্গে করতে থাকি। যে কটা দিন একটু ছুটি ছাটা পাই, সেগুলোতে এই বাড়ির কাজগুলো এগিয়ে রাখি। অসম্ভব সুন্দর লাগছে জানেন, এত সুন্দর কাজ দেখে মনটা জুড়িয়ে যায়। আর এই যে রংবাহারি ফুলের মেলা, মনে হচ্ছে ভগবান যেন স্বর্গলোকেই বিরাজ করেছে। তবে অনেকটা সময় এসেছি, হাঁটতে হাঁটতে জানেন তো পাটা একটু ধরেই গেছে, তাই ভাবলাম একটু কিছুক্ষণ বসে থাকি। প্রতিটি প্যান্ডেলেই জানেন তো কয়েকটা করে চেয়ার থাকে, তো বেশ ভালো হয়। যখন দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে, তো হাঁটতে হাঁটতে তো প্রায় পাটা ধরেই যায়, তো কিছুক্ষণ রেস্ট নেওয়া যায়। অসম্ভব সুন্দর লাগছে মাকে, আর কি সুন্দর কাঁচা হলুদ রং গায়ের, আর সাজিয়েছেও দারুণ সুন্দর। এই সাজগুলোকে জানেন তো বুলেনের সাজ বলে। এই যে এই মন্দিরটার পাশে এরকম ছোট্ট করে একটু দোকান ঘর, মানে যেগুলো আর কি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, সেই সব তুলে ধরার চেষ্টা করেছে। কয়েকজন মানুষ দেখছি সবজি বিক্রি করছে। এই যে সামনে বসেছে নিয়ে গুড়, অসম্ভব ভালো লাগে জানেন, শীতের সন্ধ্যায় এই গুড় দিয়ে পিঠে খাওয়া দারুণ স্বাদ। তবে সামনে শীত আসছে, প্রচণ্ড গরম যেমন বাঙালির ভালো লাগে না, আবার খুব ঠান্ডাও জানেন তো একদম ভালো লাগে না। তবে শীতের এই সন্ধ্যাগুলো যেন খুব আবেগপ্রবণ হয়। একটু একটু করে চা খাওয়া, তারপর এই যে সন্ধ্যার সময় পিঠে, বেশ ভালো নানা রকম পিঠে। মা জানেন বারবার করে বলছে যে পরীক্ষাটা সোহাগের শেষ হলেই একদিন যাতে ঘুরে আসি। মায়ের হাতের কোনো কিছুই আমি একদম মিস করতে চাই না। মা যেরকমই রান্না করুক না কেন, সেটাই মনে হয় অমৃত জানেন। এই যে এখানে দেখুন নৌকা ভাসিয়ে চলেছে নদীতে, অসম্ভব সুন্দর লাগছে। নৌকায় চড়তে বেশ ভালো লাগে জানেন, তবে ওই একটি ভয়, সাঁতার তো জানি না, সেটা নিয়ে প্রাণের মধ্যে যেন একটু দুপুক দুপুক চলতেই থাকে। এখানে বহু রকম সবজি, শীতের বেশ ভালো লাগে জানেন। রকমারি এই সবজি দিয়ে রাতের বেলার রুটি, অসম্ভব স্বাদ তার। সামনে ওই যে গরু নিয়ে দাঁড়িয়ে আছে,
রাখাল। কি সুন্দর যে লাগছে গ্রাম্য এইসব পরিবেশ, একমাত্র গ্রামে গেলেই দেখা যায়। আমাদের তো এটা মফস্বল এলাকা, খুব বেশি এখানে দেখতে পাই না। তবে আমরা যাও বা দেখেছি জানেন, এই সোহাগদের আমলটাতে হয়তো সোহাগরা এইসব সুন্দর জিনিসগুলো সবই হয়তো মিস করবে। এই যে এখানে দেখেছেন কুমোরের চাক নিয়ে কি সুন্দর মাটির জিনিসপত্র তৈরি চলছে। সোহাগরা শুধু বইয়েই পড়ে জানেন, এই যে সামনে থেকে দেখার আনন্দ, তার অনুভূতিই আলাদা। চলুন তাহলে আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন।